নমস্কার, সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়া বিএফএসআইতে, যে চ্যানেলে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স রিলেটেড আমরা জব অপরচুনিটি, জব নোটিফিকেশন এবং আমাদের যে সকল কোম্পানির সঙ্গে, যে সকল ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে টাই আপ হচ্ছে, প্রাইভেটে যে ব্যাংকগুলোর সঙ্গে টাই আপ হচ্ছে, তারও আমরা খুব তাড়াতাড়ি ব্যাচ নিয়ে আসবো। আজকের বক্তব্য এসবিআই এর ক্লার্কের নোটিফিকেশন। আমি নোটিফিকেশনও দেখিয়ে দেবো, কিভাবে দেখতে হবে, কিভাবে কি করতে হবে, সমস্ত কিছু বলে দেবো। লাস্ট ডেট অফ অ্যাপ্লাই বলে দেবো, কবে থেকে শুরু হচ্ছে বলে দেবো। তো সেই প্রসঙ্গে বলি, আগামী সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু জিনিসটা এগিয়েছে, গতকাল থেকে শুরু হয়ে গেছে। 7ই আগস্ট, আজকে 8ই আগস্ট, গতকাল থেকে শুরু হয়ে গেছে। যদিও নোটিফিকেশন আসার কথা ছিল, শুরু হওয়ার কথা ছিল সোমবার থেকে, আগামী সোমবার থেকে, কিন্তু অলরেডি সেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে। গতকাল ছিল 7ই আগস্ট। 7ই আগস্ট থেকে ফর্ম ভর্তি শুরু হয়ে গেছে। আপনারা যদি দেখেন, এই জায়গাটা তাকিয়ে দেখুন, 7 আগস্ট, এই যে বারবার এখানে পপ আপ আসছে লাইভ, 7 আগস্ট, 7/8/2026 থেকে 27/8/2026, মানে 7ই আগস্ট থেকে 26শে আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো ঝট করে দেখে নি কি কি চেয়েছে, কি কি নোটিফিকেশন আছে, সমস্ত কিছু। কেমন ঝটপট আমি একবার দেখিয়ে দিতে চাই আপনাদেরকে এসবিআই ক্লার্কের যা যা নোটিফিকেশন আছে, সমস্ত কিছু। এবং আমি বাংলাতেই লিখে লিখে রেখে দিয়েছি, যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয়, কোন রকম অসুবিধা যাতে আপনারা ফেস না করেন। দেখুন, তো এসবিআই ব্যাংক রিক্রুটমেন্ট 2026, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সরকারি ব্যাংক যদি বলি, তার মধ্যে অন্যতম এবং সব থেকে বড় এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তার রিক্রুটমেন্ট 2026-এর রিক্রুটমেন্ট ক্লার্কের, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় এসবিআই ক্লার্ক নিয়োগ 2026। পদ কি, পদের নাম কি? জুনিয়র অ্যাসোসিয়েট। বাংলায়ও লিখে দিচ্ছি আমি সুবিধার জন্য আপনাদের, জুনিয়র অ্যাসোসিয়েট। এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট, কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, সরকারি চাকরি, কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। যেরকম বলছিলাম, আজকাল প্রতিটা ব্যাংকেই, সেটা সরকারি ব্যাংক হোক অথবা প্রাইভেট ব্যাংক হোক, সেলস লাগবেই। সরকারি ব্যাংক হোক অথবা বেসরকারি ব্যাংক হোক, এখন ব্যাংক মানেই সেলস। সে অফিসারের চাকরি হোক, ক্লার্কের চাকরি হোক, সেলস টার্গেট থাকবেই। পিওরলি সরকারি চাকরি, পিওরলি ক্লার্কের চাকরি, তাও কাস্টমার সাপোর্ট আর সেলস, জুনিয়র অ্যাসোসিয়েট এসবিআই। মোট শূন্যপদ 1538টা। মোট শূন্যপদ বা ভ্যাকেন্সির কথা যদি বলি, ভ্যাকেন্সি বা শূন্যপদ একই ব্যাপার, যদিও 1538টা ভ্যাকেন্সি। বাট এটা কিসের বেরিয়েছে? স্পেশাল ব্যাকলগ রিক্রুটমেন্ট। স্পেশাল ব্যাকলগ রিক্রুটমেন্ট। শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? যে কোনো ভারতবর্ষের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস, মানে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে। এটা 12 পাশে হবে না। বাট রেগুলারে কি হবে? রেগুলার হলেও হবে, ডিস্টেন্স হলেও হবে, দুটোতেই হবে। রেগুলারেও হবে, ডিস্টেন্সেও হবে। এমন কোনো ব্যাপার আছে যে শুধু বিএসসি লাগবে অথবা বিটেক লাগবে অথবা বিকম লাগবে? না, বিএ পাস চলবে, বিকম চলবে, বিএসসি চলবে এবং যে কোনো সাবজেক্টে, বিসিএ চলবে, বিবিএ চলবে, বিটেক চলবে, যে কোনো বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিটেক, বিএসসি, বিসিএ সব চলবে এবং যে কোনো সাবজেক্টে চলবে। গ্রাজুয়েট হতে হবে। বয়সটা বলে দিই, 20 থেকে 28 বছর। 20 থেকে 28 বছর। আমি নোটিফিকেশন খুলেও দেখিয়ে দেবো, এগুলো ইচ্ছা করে বাংলায় লিখে দিয়েছি যাতে আপনাদের কাছে জিনিসটা গোছানো থাকে এবং একটা ভিডিওর মাধ্যমে আপনারা পরপর পেয়ে যান। বয়সের বক্তব্যে আসে 20 থেকে 28 বছর বয়স অবধি যারা জেনারেল, এটা কিন্তু জেনারেলদের বয়স। কেমন?
20 থেকে 28 জেনারেল। হ্যাঁ, যদি এবারে আপনি এসসি হন অথবা এসটি হন তাহলে আপনার আরো 5 বছর ছাড়, আরো 5 বছর। যদি আপনি ওবিসি হন আরো 3 বছর। এই সুবিধাগুলো তো আছেই। যদি আপনি এসসি অথবা এসটি ক্যাটাগরিতে পড়ছেন, শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইবে পড়ছেন আরো 5 বছর, ওবিসি ক্যাটাগরিতে যদি পড়ছেন আরো 3 বছর, কিন্তু জেনারেলদের জন্য 20 থেকে 28 বছর। হলো। নির্বাচন প্রক্রিয়া কি, মানে কিসের মাধ্যমে রিক্রুটমেন্টটা পাতি হবে? প্রথমে একটা প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে একটা মেইন এক্সাম হবে, তারপরে একটা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। তো এই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট মানে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা মানে ধরুন আপনি আসাম থেকে দিচ্ছেন, তো আপনাকে অসমীয়া জানতে হবে। ধরুন এখানে আপনি কোথা থেকে দেবেন? ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনি কোথা থেকে ফর্ম ফিল আপ করবেন? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। তাহলে আপনার ভাষা কি হবে? বাংলা। বাংলা। আর হবে ডিভি, যেটাকে আমরা কি বলি? ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটাকে আমরা বলি ডিভি। কি কি লাগবে? আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ব্যাংকের পাসবুক, আর আপনার গ্রাজুয়েশন সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, আর 12-এর সার্টিফিকেট। আবেদন শুরু 7ই আগস্ট। বারবার বলেছি, ভিডিও শুরুতেও বলেছি, 7ই আগস্ট। ফর্ম ফিল আপ 27শে আগস্ট। তবে ফর্ম ফিল আপ শুধু এবং শুধুমাত্র, এই জায়গাটা দেখুন, অনলাইন। ব্যাংকের পরীক্ষা আমরা সবাই জানি অনলাইন ছাড়া তো করা যাবে না। তাহলে 7 তারিখে শুরু হয়ে গেছে, গতকাল শুক্রবার থেকে শুরু হয়ে গেছে। 7ই আগস্ট, 27শে আগস্ট পর্যন্ত লাস্ট ডেট। আবেদন কিভাবে করবেন? এসবিআই এর প্রথমে কেরিয়ারের ওয়েবসাইটে যান, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? এসবিআই ক্লার্ক রিক্রুটমেন্ট নির্বাচন করুন। ওই নোটিফিকেশনটা আমি দিয়ে দেব এই ভিডিওর কমেন্ট সেকশনে। আবারও বলছি, এই ভিডিওর কমেন্টে যান, কমেন্টে গিয়ে দেখবেন আমাদের কোম্পানির তরফ থেকে, স্কিল দুনিয়া বিএফএসআই এর চ্যানেলের তরফ থেকে নোটিফিকেশন দেওয়া থাকবে, সেটায় ক্লিক করুন, ডাইরেক্ট ঢুকে যাবেন, রেজিস্ট্রেশন করুন, তারপরে ফর্ম ফিল আপ করুন। ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস আপলোড করুন, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, গ্রাজুয়েশন সার্টিফিকেট, আর আধার কার্ড, ব্যাস। তারপরে পেমেন্ট দিতে হবে, ফি পেমেন্ট করুন। জেনারেলদের আলাদা, এসসি এসটিদের আর একটু ছাড় আছে। গুরুত্বপূর্ণ লিঙ্ক, এই লিঙ্কটা লিখে নিতে পারেন অথবা আমি কমেন্টেও দিয়ে দেবো। এসবিআই কেরিয়ারের এই যে লিঙ্কটা, যে লিঙ্কটায় ক্লিক করলে আপনারা ডাইরেক্ট ঢুকে যাবেন, সেটা হচ্ছে https://sbi.bank.in/web.careers/current-openings। এই লিঙ্কটা আমি দিয়েও দেবো, আপনারা চাইলে এটা স্ক্রিনশটও নিতে পারেন। এটাও গুরুত্বপূর্ণ লিঙ্ক এসবিআই পেজে ঢোকার। এই লিঙ্কটা হচ্ছে ডাইরেক্ট এসবিআই এর পেজে ঢোকার। আর এটা হচ্ছে জবের লিঙ্ক, ঠিক আছে? আর এটা হচ্ছে এসবিআই এর পেজে ঢোকার লিঙ্ক। হলো। এরকম ভিডিও পাওয়ার জন্য স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সে তো ভালো কথা। তার আগে আমি নোটিফিকেশনটা তো দেখিয়ে দিই। আবার যাই, এই যে নোটিফিকেশনটা, এইটায় ক্লিক করবো আমরা। হ্যাঁ, এই যে এইটায় ক্লিক করলে খুলে যাবে। এই যে এই যে খুলে গেছে। এই যে এখানে তাকান, 7ই আগস্ট থেকে 27শে আগস্ট ব্যাকলগ ভ্যাকেন্সি। 7ই আগস্ট থেকে 27শে আগস্ট এটা। এবারে দেখে নিই বেঙ্গলে কটা আছে। অমরাবতী মানে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, মধ্যপ্রদেশ, এই যে আমাদের কলকাতায় আছে। এই জায়গাটা দেখুন, আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, বাংলা ভাষা অথবা নেপালি ভাষা, সিট আছে 55টা। 55টা সিট অন্যান্য বারের তুলনায় বেশ আছে। সব থেকে বেশি আছে গুজরাট, গান্ধীনগর, 289, খারাপ না।
কিন্তু আমাদের বেঙ্গলের জন্য দেখতে হবে, তাই তো? তো বেঙ্গলের ক্ষেত্রে 55টা সিট আছে। এই যে আমি আবার মার্ক করে দিচ্ছি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, বাংলা অথবা নেপালি, 55টা সিট। ঠিক আছে, এর পুরো নোটিফিকেশনটা আমি কমেন্টেও দিয়ে দেবো, প্লিজ দেখে নিন। আবারও বলছি, এই চ্যানেলে, আমাদের স্কিল দুনিয়ার বিএফএসআই চ্যানেলে সব রকমের ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স রিলেটেড ইনফরমেশন পাবেন, জব আপডেটস পাবেন, এবং আমরা যে সকল প্রাইভেট ব্যাংক এবং প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে টাই আপ করছি সেই পারপাস আমরা ব্যাচও আনবো এবং আপনাদেরকে প্লেসমেন্টও দেবো। তো স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আপনার পরিচিত লোকজনের সঙ্গেও শেয়ার করে রাখুন। আমাদের স্কিল দুনিয়া মেইন চ্যানেলও আছে, আপনারা জানেন, সেখানে শুধু আমরা এমএনসিতে প্লেসমেন্ট দিই। এই চ্যানেলটা বানানো হয়েছে যাতে আমরা শুধুমাত্র ব্যাংক আর ইন্স্যুরেন্সে প্লেসমেন্ট দেব বলে। ব্যাংক আর ইন্স্যুরেন্সে প্লেসমেন্ট দেবো বলে আমরা এই চ্যানেলটা নতুন বানিয়েছি। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, স্কিল দুনিয়ার পাশে থাকুন, কারণ বহু ছেলেমেয়ে অলরেডি চাকরি পেয়ে গেছে, আপনারা জানেন হয়তো। আমাদের এখন প্রায় 300-র ওপরে লোকজন শুধু ফ্লিপকার্টে পেয়ে গেছে। প্রতিদিন ওখানে আমরা পোস্ট করছি ছবি, বাচ্চারা চাকরি পাচ্ছে, ওখানে গুনেও নিতে পারেন যে কতজন বাচ্চা পেলো। আমরা এখন বাল্কে আপলোড করছি ছবি, কমিউনিটিতে গেলে দেখবেন অনেক অনেক ছবি আমরা পোস্ট করছি। তো সেরকমই অনেক অনেক আলাদা আলাদা কোম্পানির সঙ্গেও আমাদের টাই আপ আছে। এই চ্যানেল বানানো হয়েছে শুধু এবং শুধুমাত্র ব্যাংক আর ইন্স্যুরেন্সের জবের ক্ষেত্রে। তো চ্যানেলকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, সকলে ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন। জয় হিন্দ।